তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বাগডোগরা এয়ারপোর্টে পুলিশের হাতে গ্রেপ্তার। অভিজিৎ দে ভৌমিককে সেখান থেকে সরাসরি কোচবিহার কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। একাধিক ধারায় তার নামে মামলা রুজু করা হয়েছে বলে জানা গেল। শুনুন বিস্তারিত। এখানে জাস্ট আসলাম, আসার পরেই আপনাদেরকে দেখলাম, কিছু শুনিনি এখনো, সব শুনবো। আসুক। কি জানলেন? প্রাইমারিতে কিছু জেনেছেন? কি জেনেছেন? হ্যাঁ, অ্যারেস্ট হয়েছে বাগডোগরা থেকে, রাস্তায় হয়তো এটুকু শুনেছি। উনি কোথা থেকে ফিরছিলেন? কিছু বলতে পারছি না। এটা কি মনে হয় পালা বদলের পর একটা প্রতিহিংসা? কিছু বলতে পারছি না। না না, একটা কেস হয়েছিল, কিন্তু সেটা তো নট টু অ্যারেস্ট আছে, ওটাতে তো অ্যারেস্ট করতে পারবে না। বাদ বাকিটা আসার পরে বোঝা যাবে। নট টু অ্যারেস্ট আছে সেটাতে। কোনটাতে নট টু অ্যারেস্ট আছে? এটা আগের একটা কেস আছে, সেটা পরে ডিটেলস আপনাদের সব বলবো। ওটাতে অ্যারেস্ট করতে পারবে না, বাদ বাকিটা আসার পরে বোঝা যাবে। না না, এখনো জানা যায়নি, কিছু জানা যায়নি, কিছু জানা যায়নি। জানা যাচ্ছে কি মানে গত বছর মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারী যখন এসেছিল তার হামলার একটা অভিযোগ জমা পড়েছিল, সেখানে কি সেটা নট টু অ্যারেস্ট আছে, নট টু অ্যারেস্ট আছে, ওটাতে অ্যারেস্ট হবে না, করা যায় না, এতটুকু জানি। কলকাতায় গিয়েছিল কি 21-এর সমাবেশে? জানি না, ছিল বলতে পারছি না সেটা। শোনা যাচ্ছে একটা চাকরি দেওয়ার নাম করে একটা প্রতারণার মামলা পুরো নতুন করে হয়েছে। এনকোয়ারি হবে, আমরা চাইছি আপনাদের সাথে বসবো, আসুক, তারপরে দেখছি কি হয়, আপনাদেরকে ডাকবো, আপনাদের সাথে কথা বলবো, কি হয় সব জানাবো, কি প্রতারণা আছে কি আছে, সব কিছুই তো এনকোয়ারি হবে। প্রশাসনের ওপর আমাদের পুরো আস্থা আছে, নতুন সরকারের প্রতি আস্থা আছে। কি হলো? দেখা করলেন? কি হলো, কি বললো? এখন কেন তোকে ধরে নিয়ে এসছে, কি কারণে এখনো তো আমরা সঠিকভাবে জানি না। তবে এই সেকশনগুলোতে দিয়েছে 126 টু 308 5, 316 5, 351 টু 35 BNS, রিড উইথ সেকশন 25 127 আর্মস অ্যাক্ট। এখন কে করেছে, কি ব্যাপার আমরা কিছু জানি না। এখন আমাদের, আপনারা জানেন আমাদের নেতা, আমাদের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি, ওনাকে শিলিগুড়ির থেকে নিয়ে এলো। এখন এই ধারাগুলো তার নামে যুক্ত করা হয়েছে। কি কি ধারা রয়েছে? ধারা রয়েছে 126-এর 2, 308-এর 5, 316-এর 5, 351-এর 2, 35 BNS, রিড উইথ সেকশন 25 127 আর্মস অ্যাক্ট। মোট কতগুলি ধারা রয়েছে? ধারা তো অনেকগুলো ধারা দিয়েছে, কি গুনবো। এখন আমরা কালকে কোর্টে দেখি, আমরা রেকর্ড দেখি, থানার থেকে যে সমস্ত কাগজপত্র যাবে আমরা পুঙ্খানুপুঙ্খ দেখে আমরা প্রচুর লইয়া আমরা কালকে দাঁড়াবো। দেখা যাক লানেট কোর্টে কালকে কি হয়। আপনারা তো আসছেন, কথা হবে। সবগুলো কি নন মেলেবল সেকশন? না, নন মেলেবল সেকশন তো অবশ্যই আছে, আর্মস অ্যাক্ট তো আর বেলেবেল নয়। আর আদার্স কী কী সেকশন আছে বিএনএসে আমরা একটু খুঁটিয়ে দেখছি। সব উকিলবাবুরা এখন আমরা বসে আলোচনা করে আমরা কিভাবে প্রসিড করব, কিভাবে ডিফেন্স দেব, আমরা কালকে সেটা করব।